মাদ্রাসা কোথায় পড়ে? মাদ্রাসা ভাইটি হলো 19 নম্বর কোন ক্লাসে পড়ে? ওটা কোনো কেজিতে মানে ভর্তি আচ্ছা, এই সোহেল এখন ওখানে বেতন ভাই 4000 টাকা। আমি ওটা ব্যবস্থা করে দিচ্ছি। তুমি পুরো ওর নাম্বারটা নাও, নিলে তোমার মাসে কত যায় তোমার বাচ্চার পিছনে? কত যায়? 4000 4000 আর খাওয়া দাওয়া 3000 আমি টোটাকে মেরে পেয়ে 6000 আর খাবার আর ইয়াতে আর রাখি আটটা জায়গায় রাখি 6000 টাকা। 6000 না? আচ্ছা, তাহলে ওর নাম্বারটা নাও, যে প্রতি মাসে ওকে 6000 টাকা করে দিয়ে দিবা আমার ইয়াচ্ছে। শুভর আব্বার নামটা লিখে রাখো, ঠিক আছে? আমি জানি। ঠিক আছে, অসুবিধা নেই। এটা আমার পক্ষ থেকে এটা প্রতি মাসে আমার পাশে বাচ্চার যেহেতু মাদ্রাসায় পড়ো, এটা তোমার আমার পক্ষ। আপনার বিকাশ নাম্বার আছে না? জি বিকাশ নাম্বার আমার এখন তো বিকাশ করবো, বিকাশ আমি আচ্ছা নেবে ওই যে বিকাশ আমার সিমে হারাই ওই নাম্বারটাই দাও তাই যেটা বিকাশ এই নাম্বারটা হারুনের কাছ দিয়ে নিয়ে বা তুমি আইসো নাম্বারটা দিয়ে দিও। আগামী মাস থেকে তোমার এটা প্রতি মাসে চলে আসবে, তোমার 5 তারিখের ভিতরে তুমি পেয়ে যাবে। ভাই আমার সাথে সবসময় না, ওরা তো আমি চিনি বহু আগে থেকে, আমি বহু আগে থেকেই চিনি। ঠিক আছে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওই যে আমার বড় বোন তো আবার এই টিমে জি ভালো আছেন? বসেন বসেন। এটা আমার বড় বোন, সবার বড় বোন আমার মার বাড়ি কই বলা? না বরিশাল মেহেন্দিগঞ্জ। ও আচ্ছা, আমি সবার ছোট আর এই বড় বোন। বুঝছি বুঝছি। আমি সবার বড়, উনি আমার ছোট। তার সাধ্য নাই ভাই, আমি কিছু ব্যবস্থা নেই, ভাবতে আবার কিছু করে দরকার। ওটা পরে ইনশাআল্লাহ নির্বাচন করে আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ মানে যা দেওয়া লাগে ইনশাআল্লাহ চেষ্টা করবো করার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ঠিক আছে, তাহলে চলো। আমার সবকিছু এখানে আমি কিছু রাখি ভাই মাছুভাই আবার আমার ওই যে সভাপতি আছে সরেন আঁচলি বাড়ি আর গুঞ্জামাই। আপনি কি করেন এমনি? আমি কাজ করি সোহেলি কাজ করি। তুমি কি পড়াশোনা করো? নাইনে পড়তেছে জলিল স্যারের এই যে এবারে নাইনে ভর্তি করবে মিরাজ ভাই ছিল তার দ্বারা শোন ভাই যা যা করা লাগে এটা করেন, চাপে যাতে কোনো টাকা পয়সা। আপনার কাছে আমার একটা দাবি আছে। হ্যাঁ বলেন। ওরে একটা এই 5 বছর আল্লাহ যদি সবাই দেয় একটা চাকরির ব্যবস্থা করে, ওটা তো আমি করবো। পড়াশোনার ব্যবস্থা দায়িত্ব আমার উপরে দায়িত্ব ছিল, চাকরির দায়িত্ব আমি করে দিব আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। ওর চাকরি বা ওর পরিবারের জন্য বা ওই যে ওর পরিবারের জন্য যা করা লাগে এটা করবো, এটা নিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাইরে এলাম দেশি মানুষ আল্লাহ তাআলা আমাদের করে আল্লাহ তাআলা সুন্দর মতো প্রত্যেক কাজটা ঠিকমতো করতে পারে এবং ওর জন্য যা করণীয় আছে জি ওটা দায়িত্ব আমরা নিয়েছি। আমি তো দিলাম এবং আমি নিজের আমার পক্ষ থেকেও সার্বিক ইয়ে থাকবে, সহযোগিতা। আর এই ছেলে ভাই আমার সাথেও পোকা হয়ে গেছে। ঠিক আছে, যে ছেলে মারা ঠিক গেছে আছে। আর যে কোনো প্রয়োজন হলে সরাসরি আমার কাছে চলে আসবে। জি ভাই, যেহেতু আমরা তো সবাই নিজেরাই, ঠিক আমরা চাই যে একদম সুন্দরভাবে যাতে আপনারা ভালো থাকেন। আল্লাহ তো যেটা হয়তো হয়ে গেছে ওটা তো আমরা ফেরত দিতে পারবো না। মিরাজের পিছনে অনেক কথা বলছে যে ও যুবলীগে গেছে, কিন্তু ও আমার ছাত্র গেছে, আমার শহীদ হয়েছে, আমার সাথে গেছে। প্রমাণ হলো ও আন্দোলনে শহীদ হয়েছে, এইটাই হলো বড় কথা। ভাই ও আন্দোলনের সময় শহীদ হয়েছে, এটাই বড় কথা। আত্মত্যাগ এটা কখনোই ভুলা যাবে না, জাতি স্মরণ রাখবে। এটা আমার ছেলের কবর, কোথায় দাফন করা হয়েছে? এই যে ঢাকা জিন্দুর ভাই আগে ধরছে একটা বলা গেছে। আমাদের এনে 2 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 2 ঘন্টা আলটিমেটাম দিছে। এর মধ্যে যদি ওরা না নেয় তাহলে লাশ ওরা নিয়ে দেবে। সবাই জানে তো তখনও স্বৈরাচারী ভূমিকা ছিল। হ্যাঁ, মৃত লাশ নিয়ে ওরা স্বৈরাচারী ভূমিকায় ছিল। আমাদের খাতাগুলো তো সব ভাই আধা ঘন্টার মধ্যে যখন আমার ছেলে লাশ বাইর করছে ভাই, ক্ষমতাকে ধরে রাখার জন্য ওরা লাশের সাথেও আধা ঘন্টার মধ্যে মনে করেন পুলিশের দাঁড়ি করছে লাশ দিবে না। মোট কথা যায় না আমাদের পর্যন্ত পড়ে আমাদের বেরিয়ে দিছিল না দিক থেকে। এদের পূরণ করে এই প্রোগ্রাম আমার লাগে গেছে। যাক, অসুবিধা নাই, আমরা আছি ইনশাআল্লাহ সার্বিকভাবে। ভাই আমরা আইছেন এটাই খুশি হইলাম ভাই। তোমার পড়াশোনা টেনশন করো না, তুমি পড়াশোনা করতে থাকো, ঠিক আছে? ভাই ওর পর্যন্ত আপনি আসছেন, ইন্টার যা আছে সার্বিকই আমি ভাই ওর ছোট আর যাক, আলহামদুলিল্লাহ রে বন্ধু গেছে। ওর ছোট আর একজন আছে, রায়হান আছে। কোথায়? এই ওরা একটু ডাক দাও তো। এই হাবিবের একটু ডাক দে তো। আপনার কথা মাকসুদ দাঁড়া।